গাইস অনেকদিন হচ্ছে আমি একটা মাইক্রোফোন নিতে চাচ্ছি আমার ইউটিউব স্টুডিওর জন্য, কারণ আমি শর্ট ভিডিও থেকে লং ভিডিও করতে চাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। দ্যাটস ওয়াই অনেক খোঁজাখুঁজির পর আমি একটা মাইক্রোফোন চয়েস করি যেটার নাম হচ্ছে BM800। সেই মাইকটি আমার কম প্রাইসের মধ্যে খুব ভালো লেগেছে এন্ড আমি অনেক রিভিউ দেখেছিলাম। দেন আমি সেই মাইকটি অর্ডার করার জন্য চলে যাই আমাদের বাংলাদেশের প্রফেশনাল ধারার অ্যাপের মধ্যে। দেন আমি অ্যাপে গিয়ে সেই মাইকটি অর্ডার করে ফেলি। করার পরে সেই মাইকটি আমার হাতে আসার কথা ছিল 3 থেকে 7 দিনের মধ্যে, বাট সেটা আসেনি। হয়তো জানি না কোন একটা ঝামেলা হয়েছিল ওদের মধ্যে, মেবি হতে পারে। কিন্তু 15 দিন পরে আমার হাতে সেই প্রোডাক্টটি আসে। তো চলুন সেটা রিসিভ করা সহ আনবক্সিং সহ সবকিছু দেখা যায়। তো প্রথম আমাকে দারাজ ডেলিভারি ম্যান কল দেওয়ার পর বলে আপনার প্রোডাক্টটি এসেছে, আপনি রিসিভ করতে আসেন। দেন আমি চলে যাই রিসিভ করার জন্য। উনি আমাকে যেই লোকেশনে যেতে বলে সেইখানে। দেন যাওয়ার পরে দেখতে পাচ্ছি আমার সেই প্রোডাক্টটি খুব ভালো করে প্যাকেজিং করা রয়েছে, কিন্তু আমি সেটা আমার হাতে নিতে চাচ্ছিলাম না, কারণ আমি চাচ্ছিলাম ওনার হাত থেকে খুলে দেখতে। কারণ যেহেতু আমি সেই প্রোডাক্টটি টাকা দিয়ে নিতেছি তাহলে তো দেখেও নিতে হবে। কিন্তু উনি আমাকে একটা কথা বলেছেন, হ্যাঁ আমি আনবক্সিং করে দিতে পারি, কিন্তু যদি কোনো একটা সমস্যা হয় তাহলে আমাকে রিটার্ন করতে পারবেন না। রিটার্ন করতে হলে আপনাকে অফিসে গিয়ে করতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তারপরে আপনি একটু আমাকে খুলে দেখান। দেন উনি আমাকে খুলে দেখায়, আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আমি ওনাকে টাকা পেড করার পর আমার সেই প্রোডাক্টটি রিসিভ করে আমার ইউটিউব স্টুডিওতে নিয়ে আসলাম। দেন আমি একটু খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমার একটা বড় স্বপ্ন ছিল যে আমি একটা মাইক্রোফোন কিনবো এইরকম। যাই হোক, একটু হাই প্রাইজের না নিতে পারলে একটু লো প্রাইজের নিতে পারলাম। স্বপ্ন তো স্বপ্নই। তো চলুন অনেকক্ষণ বকবক করে ফেললাম, এবার একটু স্টুডিওতে আনবক্সিং করা যায়। কিন্তু তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন আবার আনবক্সিং করে ফেলি। এখানে গাইস আমি একটু দেখছিলাম আমার নাম, ফোন নাম্বার সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। হ্যাঁ আসলে ঠিকঠাক রয়েছে। এটা দেখে আমার অনেক ভালো লাগলো, কারণ আমি যে নামটা দিয়েছিলাম ঠিক সেই নামই আমার প্রোডাক্ট আছে। আর আমি একটু আপনাদের প্যাকেটটি খুলে দেখানোর চেষ্টা করতেছি। ওকে গাইস, এটা প্যাকেটটি বের করতে আমার একটু হার্ড হয়ে যাচ্ছে, তাই একটু নরমালি বের করছি। আর প্যাকেজিংটা অনেক ভালো ছিল, কুল জাস্ট সিম আপনি নিচ্ছে এই কথাটি শুনে হাসতেছেন। সো ফাইনালি আনবক্সিং করে নিলাম, আর এ হচ্ছে সেই BM800 মাইক্রোফোনটি। এবার চলুন এটা কি দেখা যাক। গাইস এখানে একটা মাইকের জন্য লম্বা কেবল রয়েছে। আপনি বলুন তো এটার সাহায্যে কি করা যাবে? আমি যতটুকু জানি এটার সাহায্যে আমাকে ফাঁসি দেওয়া যাবে। আর এই হচ্ছে সেই পপ ফিল্টার। গাইস ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করেন, কারণ সামনে ভিডিও আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আর এই হচ্ছে স্ট্যান্ডটা অনেক ভালো ছিল, বলতে গেলে সবকিছুই ভালো ছিল। তো ইসসে জিয়াদা জরুরত है आपका লাইক কর দেনা यार, कर दिया। ওকে এবার চলুন এটা কি দেখা যাক। হ্যাঁ এই হচ্ছে সেই সাউন্ড কার্ড, আর এই হচ্ছে ইউজার মেনু, যেটা হচ্ছে আপনি কিভাবে ইউজ করবেন সেটা এখানে দেখায়। আর আমি একটু ভালো করে পড়ে নিচ্ছি। গাইস মাইন্ড করবেন না, একটু মজা করলাম। আর এই হচ্ছে রেকর্ড কেবল, এটার সাহায্যে আপনি রেকর্ড করতে পারবেন। আর আমি যতটুকু পারি একটু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো। আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক টেবল মাউন্ট, এটাকে অনেক নামে বলা হয়। আপনি যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর এটা হচ্ছে শক মাউন্ট ক্লিপ হোল্ডার, এটার মধ্যে খুব ভালো করে আপনার মাইকটা বসাতে হবে। মাইকটা এমন করে বসিয়ে আপনি এখানে গান গাইতে পারেন, লাইক এমন করে। আপনি চাইলে আপনার কোনো একটা পছন্দের গান গাইতে পারেন, যেমন আমি ছাম্মাক চাল গাচ্ছি, লাইক ইজিলি অনেক কিছু করা যায়। আপনি জাস্ট ভিডিওটা দেখতে থাকুন, আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাচ্ছি। তো এখন আর কিছু আপনাদের দেখানোর মতো নাই। তো ফাইনালি আনবক্সিং করা ডান। এখন এটা সেটআপ করে দেখবো। ফার্স্ট অফ অল আমি এটা একটু লুজ করে নিচ্ছি, যাতে টেবিলের মধ্যে ভালো করে অ্যাডজাস্ট করে বসাতে পারি। ওকে অলরেডি এটা লুজ করা হয়ে গিয়েছে। তো চলুন এটা এখন টেবিলের মধ্যে লাগাই দেখবো। ওকে এটা আমি খুব ভালো করে অ্যাডজাস্ট করে ফেলেছি, যাতে আমি স্ট্যান্ডটা খুব স্মুথলি বসাতে পারি। স্ট্যান্ডটা খুব স্মুথলি বসে গেছে। আর এটা ভালো করে একটু টাইট করে নিতে হবে, কারণ রেকর্ড করার সময় যেন প্রবলেম না হয়। ওকে এখন স্ট্যান্ড লাগিয়ে ফেলেছি, এখন লাগাবো ক্লিপ মাউন্ট। আমি এটা লাগাতে আপনারা যারা এখনো আমার এই পেজটি ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দিবেন যদি ফেসবুকে হয়ে থাকেন। আর এখন এই মাইকটি এভাবে এখানে বসাতে হবে। ওকে আমি বসিয়ে দিলাম, আর একটু ভালো করে টাইট করে নিচ্ছি। আর এখন লাগাবো হচ্ছে মাইক কেবল, এটার সাহায্যে আমি রেকর্ড করতে পারবো। দেন হচ্ছে আমি এখানে পপ ফিল্টারটা লাগাচ্ছি। এইটা লাগালে আমার ভয়েসের সাথে যে বাতাসটা আসে সেটা রিমুভ করে দিবে। কিন্তু এটা আমি বসাতে পারছিলাম না, কারণ এটা একটু লুজ ছিল। দ্যাটস ওয়াই এটা বসাতে একটু অনেক কঠিন হয়ে গিয়েছিল, তাই বসাতে পারেনি। এটা হয়তো প্যাকেজিং এর মধ্যে কোনো একটা ভুল হয়েছে। অ্যাকচুয়ালি এই পপ ফিল্টারটা আমি এখানে লাগার জন্য অনেক চেষ্টা করেছি, বাট হচ্ছিল না, এই কারণে এটা নষ্ট হয়ে গেছে। দেখেন কি অবস্থা। আচ্ছা যাই হোক বাদ দেন। তো চলুন আমরা এখন সাউন্ড কার্ডের মধ্যে অ্যাড করবো। ওকে রেকর্ড করার সময় সাউন্ড কার্ডের কর্নারে যে বটনটা দেখতে পাচ্ছেন সেটা 3 থেকে 2 সেকেন্ড সেভে রাখতে হবে, তারপরে সেটা অন হয়ে যাবে। দেন আমি ওখানে মাইকের কেবলটা কানেক্ট করতে পারবো। আর এখানে ভালো করে দেখেন লেভেল 1 লেভেল 2 অ্যাকম্পানি ইনস্ট্রুমেন্ট, চার্জিং, ইয়ারফোন, স্পিকার, কন্ডেন্সার মাইক, ডাইনামিক মাইক ইত্যাদি অনেক ফিচার রয়েছে এই সাউন্ড কার্ডের মধ্যে। ভলিউম অ্যাডজাস্ট করতে পারবেন, ইকো অ্যাডজাস্ট করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। চাইলে এখানে আপনি ভয়েস চেঞ্জ করতে পারেন। যাই বলুন না কেন কম প্রাইসের মধ্যে প্রোডাক্টটি আমার অনেক ভালো লেগেছে। এবার চলুন এটার প্রাইস সম্পর্কে একটু জেনে নিই। এটার প্রাইস হচ্ছে 2313 টাকা, কিন্তু আমি 2300 টাকা দিয়েছিলাম। আর আপনিও যদি নিতে চান তাহলে একটু ভালো করে দেখে নেবেন, কারণ এই সফটওয়্যারের মধ্যে অনেকগুলো দেখা যায়, যেগুলোর মধ্যে 5 স্টার থাকবে ওগুলাই নেবেন, যেমন এইরকম। ওকে আজকের মতো এই পর্যন্ত। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামতটি। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে।